ভগবান বলে আমি যেমন শক্ত তার চেয়ে ভক্ত আরো বেশি শক্ত, এ প্রহ্লাদ আরো শক্ত। এত সোজা, আমি 16টা গুর্জের নাম বলেই পালিয়ে যাব। আমি আর তাড়াতাড়ি মরবো না, 350 বছর বাঁচবো বলে মাত্র 43 বছর বয়স, এখন মরা যায় না, 350 বছর বাঁচবো। নিতাই গৌর হরি বলো, প্রেম সে বলো রাধে রাধে। এবারে সাধনাকে দোলাচ্ছে তো, আর সাধনাকে যে দুলিয়েছিল কৃষ্ণ নামে পাড়া প্রতিবেশী সবাই মিলে একই সুরে সাধনার মাকে বড় ভালোবাসতো। যারাই নিপুত্রী বলেছিল আজকে তারাই আনন্দ বলছে, ওগো ওগো ধীরেনের স্ত্রী তুমি কত ভাগ্যবান, আমরা পুণ্য করে সন্তান সন্ততি পেয়েছি, আর তুমি না সাধনা করেই পেয়ে গেছো সাধনাকে কোলে। একটু একটু করে সাধনা মায়ের কোলে বড় হচ্ছে গো। যখন সাধনার বয়স 5 বছর হলো, তখন সাধনা হাতে করতালি দিয়ে নিজেই কৃষ্ণ নাম করে গো। কৃষ্ণ মধুর নাম ওরে জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তর। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি ভব পারে রে মনাময়। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। রামে নামে অহল্লা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরেতে। আবার গুহক চণ্ডাল অসুচি কাঙাল, বুকে ধরিল রাম তাহারে। কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, হরে কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, ভাবের যন্ত্রণা রবে না রে ওর মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। নাম করে মায়ের সাথে সাধনা, নাম করে মায়ের সাথে। হরি নামে করে মায়ের সাথে, নামে করে মায়ের সাথে। নাম করে চলে যায়, নাম করে চলে যায়, নাম করে চলে যায়, নাম করে চলে যায়। গুড়ি গুড়ি চলে আরে নাম করে চলে যায়, গুড়ি গুড়ি চলে যায়, নাম করে চলে যায়। একটু একটু চলতে পেরেছে গো সাধনা। যেমন 1 বছর 2 বছরের বয়স হয়ে যায় মেয়েগুলো ছেলেগুলো, একটু একটু হাঁটে আবার একটু একটু পড়ে যায় না, ঠিক কেমন লাগে জানো? প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে কার গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কারে গৌর নাচিয়া বেড়ায় রে। পয়সা দিয়েছি, ভালো করে বাজা। প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে কার গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কারে গৌর নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কারে গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির অঙ্গনার মাঝে নিতাই গৌর নাচিয়া বেড়ায়। মায়ের অঞ্চল ধরি চলে গোরা গুড়ি, ঘরে মায়ের অঞ্চলে ধরি চলে গোরা ধীরে ধীরে। মায়ের অঞ্চল ধরি চলে গোরা গুড়ি গুড়ি, আছাড় খাইয়া যায়
প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে আরে গৌরী নাচিয়া বেড়ায় রে প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে গোটায় নাচিয়া বেড়ায় একে গোরার নবীন বেশ মুড়াইয়া চরকে একে গোরা নবীন বেশ মুড়াইয়া চরকে একে গোরা নবীন বেশ মুড়াইয়া চরকে একে গোরা নবীন বেশ মুড়াইয়া চরকে যেন সোনার রঙ ধুলাতে লুটায় রে প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে তাই গৌর হরি গো। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে নিতাই গৌর নাচিয়া বেড়ায় রে ঠিক যেন মনে হয় সচির আঙিনায় যেন আমার গৌর সুন্দর মায়ের অঞ্চল ধরে ধরে চলছে। আজ দেখতে দেখতে সাধনা 5 বছর বয়স হইয়া গেল। মা যত্ন করে শিক্ষায় একটু একটু করে বড় করছে, আর ধীরেনের নিত্য কর্ম কোনোদিন বন্ধ করে না। জাল ফেলতে যায় জাতিতে জেলে, জাল ফেলতে যায় শিলাবতী নদীর জলে। শিলাবতী নদীর জলে জাল ফেলে আর শ্রীরামপুরের বাজারে মাছ বিক্রি করে। আর একদিন ধীরেন কি করলো, জাল ফেলতে গেছে আর মা সাধনা বাবাকে বলছে, বাবা গো তুমি যে জাল ফেলতে প্রতিদিন যাও, মাছ ধরে নিয়ে আসে, আমাদের জীবন যাপন করো। তবে বাবা একটা কথা বলছি, তুমি শুনে রাখো। কি কথা বাবা? মা তুমি বলো বলো কি কথা? ও বাবা তুমি যে প্রতিদিন জাল ফেলতে যাও, যখন তুমি জালটা ফেলে দাও তখন মাছগুলো কেমন হয় গো? আপনারা বলুন বাবা। যখন পুকুরে আপনারা মাছ ধরেন, যখন মাছগুলো ভেসে থাকে, যখন জালটা মাছের উপরে পড়ে যায়, তখন মাছগুলো কেমন করে গো? হ্যাঁ, ছটফট করে না? কেন বলুন তো? মানে কড়াই নিয়ে দেরি হয়ে যাচ্ছে। কেমন ছটফট করে বলুন তো মা? ছটফটটা কেন করে? 5 বার জন্য চেষ্টা করে। নাকি ভুল বললাম? হ্যাঁ, যেমন আপনারা দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে যদি কোনো মোটরসাইকেল জোর করে অ্যাক্সিলারেটর মুড়ে দেয়, আপনারা চমকে উঠেন না? ঠিক কেন? আমরা প্রত্যেকটা মানুষ বাঁচবার জন্য চেষ্টা করি, প্রতিটি মানুষ। মরাকে ভয় করি সবাই মিলে। তাই আজকে যখন জালটা পড়ে যায়, জাল যখন মাছের উপরে পড়ে যায়, মাছ যেমন ছটফট ছটফট করে, ঠিক তেমনি সংসারের সাগরের রূপেন মিন রূপেন মানবা, আর জঞ্জাল জাল রূপেন কাল রূপেন ধীবরা। সংসার একটা সাগরের রূপ বর্ণনা করলেন সুরদাস জি, আর তুলসীদাস ব্যাখ্যা করলেন। কি বললেন? সংসার একটা সাগরের রূপ বর্ণনা করলেন। এই সংসারে কেউ ভালো কেউ মন্দ, সকল ধর্মের মানুষ বিচরণ করে। কি করে না? কারো স্বামী ভালো, কারো স্ত্রী মন্দ, কারো স্ত্রী ভালো, তার স্বামী মন্দ। বলবে কি করে বুঝবে? এই বুঝবে, দেখে নেন। যেমন আমরা হরিনাম শুনতে এসেছি, এই হরিনাম শুনতে এসে কারো স্ত্রী হয়তো হরিনাম শুনছে, তার স্বামী হয়তো কোথাও এগ রোল খাচ্ছে। কারো স্বামী হয়তো হরিনাম শুনছে, কারো স্ত্রী হয়তো চিকেন পকোড়া খাচ্ছে। এইরূপ করলে কি আর হরিনামের স্বাদ খুঁজে পাওয়া যাবে? বলে বাবা রে, সেই আগের মতো প্রসাদের স্বাদ আর পাইনি বাবা। ঠিকই তো, পাবেন কি করে? আগের মতো কি আর আপনার দাঁত ভালো আছে? আগে মানুষের বাড়িতে সপ্তাহে বা মাসে একবার করে মাছ মাংস হতো, এখন মানুষের বাড়িতে প্রতিদিন মাছ মাংস হচ্ছে। কি একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা কোনো কিছুই আর মানুষ মানছে না। তার মধ্যে তো আরো জামাই ষষ্ঠী আর ভাই ফোটার দিন হলে তো আগের দিন থেকে ছাগলের দোকানে লাইন পড়ে থাকে। আমরাও নাকি বলে রাখি মুসলমান গোমাংস খায়, ওদের ঘৃণা করি। ওদের চেয়ে তো বেশির বলতে গেলে রাক্ষস আমরাই। কেন না? ওদেরা তবু বারচিত্র মেনে চলে, যেটা আমরা মানি না। আচ্ছা, ওর হাত থেকে গ্লাসের কিডা আছে ওটা বের করে নাও, কারণ আমি ভাবছি কি জানো, কেউ ঘন্টা বাজাচ্ছে, মাঝে মধ্যে সাড়া হচ্ছে। হয় গ্লাসটা নিয়ে নাও, পয়সাটা দাও, নাহলে পয়সাটা দিয়ে গ্লাসটা নিয়ে নাও, দিলেও ঠিক চুপ করে থাকবে। তাহলে আজকে
কাউকে ঘৃণা করার আগে নিজেকে চিন্তনটা ঠিক রেখে আমাদের সঠিক পথে চলতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে সেই সাধনা মা চিন্তন অটুট করে ভক্তির জগতে আজকে সেই সাধনা 5 বছরের মেয়েটা বাবাকে বলছে, বাবা তুমি যখন জাল ফেলো মাছগুলো ছটফট করে মরে, কিন্তু আমরাও তো সংসারে বসতি করেছি, যদি তোমার মেয়েকে কেউ মারতো তুমি কি করতে বাবা? তাই বলি বাবা জীবন ন মারি, মানে জীবকে হত্যা না করে জীবকে ভালোবাসতে শেখো। জীবনারি জীব ন মারি জীব পুষি, সে প্রাণী বৈকুণ্ঠে বসে। জীব ন মারি, জীবকে মারা চলবে না, জীবকে ভালোবাসতে হবে। জীব ন মারি জীব পুষি, সে প্রাণী বৈকুণ্ঠে বসে। আর তুমি কিনা জীবকে মেরে আমাদেরকে পালন করছো আর বলছো কিনা আমি তোদের সমাজ সেবা করছি। না বাবা, এমন সেবা করো না। আমরা একবার করেও খাবো, সারাদিন একবার যদি নাও জোটে অনশনে উপবাসে দিন কাটাবো, কিন্তু অধর্মের পথে না গিয়ে পিতা তুমি ধর্মের পথে শামিল হও। আমার দরকার নেই ধন ঐশ্বর্য সোনাদানা মানিক মুক্ত পড়া, ভালো পোশাক পরলে যদি সবাই ভদ্রলোক হয়ে যেত বাবা, তাহলে তো আর কেউ স্কুল বিদ্যালয়ে সাধু সঙ্গ করতো না। সবাই তো এমন করে শুধু ভালো পোশাকই পরতো। মেয়েকে এত ভালোবাসে বাবা, দেখো মেয়েকে এত ভালোবাসে কে? কে বাসে? তুমি বলো কে বাসে? বাবা। মা ভালোবাসে? মিলিয়ে দেখে নিবি মা। তোর যদি ভাই থাকে আর তুই যদি থাকিস, ভাই আছে তো বা, তাহলে তো খুব মজা লেগে গেছে, একটু এক্ষুনি প্রমাণ পেয়ে যাবে। মা কোথায়? এই তো, তোর মাকে জিজ্ঞাসা কর কাকে বেশি ভালোবাসে। তোর মা এখন সমাজ সেবার মুখ্য হয়তো বলে দেবে তোকে ভালোবাসে, কিন্তু ভুলেও না তোকে একমাত্র ভালোবাসে তোর বাবা। আর তোর মাকে, তোর ভাইকে তোর মা বেশি ভালোবাসে। কারণ কেন জানিস? বাবার কাছে সন্তানই তার, বাবার কাছে সন্ততি তার প্রিয়, মায়ের কাছে সন্তান তার প্রিয়। এটা শাস্ত্রের কথা মা। দেখবি তুই যেমন বাবার গলার জড়িয়ে যখন যা কিছু বলতে পারবি, মায়ের কাছে বলতে পারবি বাবা বন্ধু। আর ছেলে যেমন মায়ের কাছে সব কথা বলতে পারবে, বাবার কাছে সব কথা বলতে পারবে। কি গো বলুন না, এটা শাস্ত্রের বিধান। বাবা বাবার কাছে আদরের হয় তার কন্যা, আর মায়ের কাছে আদরের হয় তার পুত্র। এই তো বিচরণ কোনোদিন হবে না। তো মা মেয়ের কথায় বাবা পাগল হয়ে গিয়ে বলছে এই জাল টাল আমি ফেলে দিলাম, আর গাইবো যা, আর ফেলতে যাবো না। কিন্তু মারে যদি ভিক্ষা আমায় কেউ না দেয়, বাবা তোমাকে যদি ভিক্ষা না দেয় আমি তোমার সঙ্গে যাব ভিক্ষা করতে। তৎসঙ্গে আজকে বেলিয়া হরিবাসরে আপনারা সকলে উপবেশন করেছেন, অনেক দূর দূরান্ত থেকে আরো আসছেন, আসবেন বলে মনে করেছেন। আজকের যারা নায়ক মশাইগণ আপনাদের কাছে বিশেষ ভাবে বলেছে, আমাকে বলেছে বাবা তুমি একটু আমাদের ভিক্ষার কথাটা বলে দেবে, আমরা যেন। এই যে মা, এই হাত জোড় করে বস বস, ভিক্ষা দিয়ে যাবি। ভিক্ষার কথা বলতে উঠছিস কেন? আগে উঠিস নি কেন? নাকি বাবা যাবি? যদি আগে চলে যেতে পারতিস। এই ভিক্ষার কথা বলেছে, পয়সা দেওয়ার ভয়ে পালাচ্ছে, অভিশাপ দিয়ে দেবো একদম, কেউ যাবি না। তাই কমিটি বাবুদের বলছি তোমরা এসে যাও, তোমরা একটু মাধুকুরি ভিক্ষা করে নাও। সবাইকে বলি সবাই দেবেন। কমিটি বেঁচে থাকলে যে কেউ আসবে, কিন্তু কমিটি যদি হারা হয়ে যায় তাহলে কে আর আমাদেরকে ডাকবে বলো? প্রেম সে বলো রাধে রাধে। তাহলে ধীরেন চলে গেল ভিক্ষায়, আর এই সঙ্গে কমিটিকেও বলছে তোমরাও ভিক্ষা করে নাও। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে সেই ভিক্ষার ঝুলি কান্দে করি আর গুটি গুটি পায়ে চলছে গো যেন গেরু আবসনে পড়া। ওরে নদী হাতে দিল ধরা, ও কোন মানুষ আইলো দেশে রে, ও কোন মানুষ আইলো দেশে। গেরু আবসন পরা, নদীয়াতে দিল ধরা, সে কোন মানব চাইলা দেশে রে,
সে কোন মানুষ যাইলা দেশে গেরুয়া বসন পরা নদীয়াতে দিল ধরা ও কোন মানুষ আইলো দেশে রে ও কোন মানুষ আইলো দেশে জয় গৌর হরিবল পরা নদী যাতে দিল ধরা সে কোন মানুষ শৈলা দেশে রে এখন মানুষ শৈলা দেশে স্কন্দে নয় ভিকার জুনি মুখে গরি নামের বলি এমন করে কে সাজালো তোরে রে ও তোর কে বা মন্ত্র দিল কানে চলে গেলি বৃন্দাবনে আরে কে বা মন্ত্র দিল কানে চলে গেলি বৃন্দাবনে সচি মাতা কাঁদছে বসে বসে রে এখন মানুষ শৈলা দেশে গেরুয়া বসন পরা নদীয়াতে দিল ধরা সে কোন মানুষ শৈলা দেশে রে সে কোন মানুষ শৈলা দেশে ঠিক যেন দেখো দেখো যারা ভিক্ষা করছে ঠিক যেন মনে হয় চৈতন্য মহাপ্রভু নগরে নগরে ভিক্ষা করছে গো স্কন্দে নেব ভিক্ষার ঝুলি মুখে বলবো হরি নামের বলি স্কন্দে নেব ভিক্ষার ঝুলি আর মুখে বলবো নামের বলি জয় রাধেশি রাধে বলি বেড়াবো নাম পথে পথে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব পথে পথে আয় রে তোরা দেখে যা রে আইরে তোরা দেখে যা রে ওই আয় আয় তোরা একবার দেখে যা রে আয় আয় তোরা দেখে যা রে আমার নিমাই কেমন ভিক্ষা করে আয় আয় তোরা দেখে যাই রে নিমাই কেমন ভিক্ষা করে আয় আয় তোরা দেখে যা রে ভিক্ষার তন্ডুল লইয়া গৃহেতে আসিলা আর আঁশ বাসন সবে ফেলি মাটির ভাঁড়ে রান্না করেছিল আর বৃক্ষ মাঝে ছিল এক চিত্রপট জানি আহা, চিত্রপটে কলার পাতায় ভোগ লাগালো তখনই সেই প্রসাদে সাধনায় আর স্বামী স্ত্রী পেল দেখিতে দেখিতে দেখো কতদিন গেল একদিন ভিক্ষান্ন করতে ধীরেন চলে গেছে আর ধীরেন স্ত্রীর বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে সাধনা মা কাঁদছে মা ও মা আমি বাবাকে ডেকে আনি ধীরেন স্ত্রী বলছে মারে আর আর ডাকতে হবে না তোর বাবা তোর কাছে থাকলো একটু একটু বাবার যত্ন নিস জানিস মা আমার যাওয়ার যে সময় হয়ে গেছে সাধনা কাঁদতে কাঁদতে ছুটে গেল কোন গ্রামের কোন পাড়ায় বাবা ভিক্ষা করছে বাবা বাবা বলে চিৎকার করতে করতে বাবার কাছে ছুটে গেল সাধনা যখন তার বাবাকে নিয়ে ফিরেছিল তার আগেই তার মা তাকে ছেড়ে আমার যাওয়ার সময় হলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় আমার যাওয়া সময় হলো দাও বিদায়
এসো আখি দুয়ার খোলো দাও বিদায় ফোটে যে ফুল আধার রাতে ঝরে যায় ধুলায় ভোর বেলাতে ফোটে যে ফুল আধার রাতে ঝরে ধুলায় ভোর বেলাতে আমায় তারা ডাকে সাথী আয় রে আয় মোছো আখি সময় হলো দাও বিদায় দাও বিদায় দাও বিদায় দাও দয়াবাই 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 যে একবার চলে যায় আর কোনদিন সে ফিরে আসে না। এই যে দেখলেন অনেক লোকজন, কিন্তু লোকজনের মাঝেই যে শুধু মূল্য আর বস্তুটা হারিয়ে গেল। সাধনা কাঁদছে গো, সকল মানুষ বলে উঠলো সাধনা রে, আজকে যাকে তুই হারালি এও তোর আপনজন মা নয়, এ তোর পালিত মাতা। তোর আসল মা যে অনেক আগে হারিয়ে গেছে। আর কাঁদিস না রে, কাঁদলে কি আর পাবি তারে দুধের বাটি হাতে ধরে। ওরে পাখি যখন দেবে উড়াও, ওই না মায়ার বাঁধন ছেড়ে ও সে অচিন দেশের নিঠুর পাখি ওরে যাবে হাওয়ায় উড়ে। কাঁদলে কি আর পাবি তারে দুধের বাটি হাতে ধরে। কাঁদলে কি আর পাবি তারে দুধের বাটি হাতে ধরে। চিন্তনে পাগল হয়ে গেল গো সাধনার মা, কে কোলে করে নইয়া বিচুলি দিয়ে খাটিয়ার বাঁশে বাঁধলো, আর বাঁধতে বাঁধতে নিয়ে গেল সাধনার মাকে শ্মশানে। সবাই বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে নিয়ে গেল, আর চিতায় তুলে দিয়েছে গো। একটু দাঁড়াও না গো তোমরা, দাঁড়াও না গো তোমরা, একবার দাঁড়াও না তোমরা, দাঁড়াও তোমরা। আমি আর একবারের মতো তারে দেখে নি গো। তোমরা একেবারে দাঁড়াও, দাঁড়াও তোমরা। আর তো কোনদিন দেখা হবে না গো। তোমরা একবার দাঁড়াও, একবার দাঁড়াও। এই জনমের মতো দেখে নি গো। তোমরা দাঁড়াও, তোমরা একবার দাঁড়াও। চোখের জলে বুক ভাসিয়ে সাধনার মা মরে গেছে, আর যেই চিতায় তুলে আগুন দিয়েছে গো, আপনি দাউ দাউ করে জ্বলছে চিতাখানা। ধীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মেয়েকে কোলে নিয়ে। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। তুমি আছো
মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আর তুমি না। তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। তোমার প্রেম যেন করুণার মতো, হে বিরহী বীর ছিল প্রেমে অবিরত। তোমার প্রেম যেন আজ করুণার মতো, হে বিরহী বীর ছিল ছিল অবিরত। নয়নের ডালে ডাকি তারে আমি, চিরশুদ্ধ ছিলে ছিলাম শুধু আমি। নয়নের জলে আজ কাঁদি গায়, মন বলে আজও আছো তুমি, মন বলে আজও আছো তুমি। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আর তুমি না। তুমি আছো মন বলে তাই, 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 তুমি আছো মন বলে তাই। দাউ দাউ করতে করতে চিতাটা নিভে গেল। সাধনা মাকে নিয়ে বাড়ির সবাই মিলে ফিরে আসলো ঘরে। দেখতে দেখতে এই সুন্দর পৃথিবীটাই যেন এক এক করে সবাই হারিয়ে যাবে, আর ছোট্ট সেই কন্যাটা একটু একটু করে বড় হয়েছে গো। আর মায়ের কাছে হারিয়ে গেছে বলে মায়ের চিত্রপটের কাছে বসে বসে কাঁদে গো। আর বাবা ভিক্ষা থেকে আসলে বাবাকে বলে, বাবা সবারই তো মা আছে, আমার কেন মা নেই? তুমি বলেছিলে মা নাকি মামা বাড়ি থেকে আবার ফিরে আসবে, তবে মা যদি মামা বাড়ি থেকে ফিরে আসবে তবে মায়ের গায়ে কেন তোমরা আগুন দিয়েছিলে? আর সাধনা যতই মায়ের কথা বলে, যতই করে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি, সেই পুরনো অতীতটা আবার তার মনে হয়ে ওঠে। এটা জানবেন, বাল্যকালে মানুষের বন্ধু হয় তার মা বাবা, আর যৌবন কালে বন্ধু হয় তার স্ত্রী কিংবা স্বামী। যেমন স্বামীর বন্ধু স্ত্রী আর স্ত্রীর বন্ধু স্বামী। মানুষ জীবনে অনেক কিছু চায়, যে যা চায় সে পায় না, আর যে পায় সে তা চায় না। কি হিসেব করে দেখুন, এই জগতে যে চাইবার জন্য আসলো সে কিন্তু চায় না, আর যে পাওয়ার জন্য আসলো সে কিন্তু পায় না। দেখুন, ভালো কন্যার ভাগ্যে ভালো স্বামী নাই, ভালো স্বামীর ভাগ্যে ভালো স্ত্রী নাই। বিচলিত বিচিত্র পৃথিবী তো না। শুধু ভালো কথা বললে তো হবে না, বললেই তার রাগ করে পালিয়ে যাবে। এই জগৎটা এমন হয়েছে না যে আপনি যদি আপনার স্ত্রীকেও কোনো জ্ঞান দিতে যান, সে বলে তুমি যেন কত ভালো। তার চেয়ে নীরব থাকাটাই বুদ্ধিমানের কাজ। অতএব তোমাকে যদি কেউ শালা বলে তাকে বলতে দাও, তুমি তাকে বলো না। কেন জানো তো? জগৎ চাই তো চতুর্দিকে যদি তোমার জল হয়ে থাকে, গঙ্গা সাগরের মতো ঢিপিটার খেয়ে যেতে কতটুকু বাকি থাকে? চারদিকে জল, মাঝখানে একটু স্থল। এই জন্য আমরা এমন কেমন হয়ে গেছি জানো, যেন এক ছেলের বাবা হয়ে দাঁড়িয়ে আছে। কখন বলতে কখনো জল বেশি আসবে,
বন্যায় টুপ করে ডুবে যাবে। তাই এই পৃথিবীটা এমন হয়ে গেছে গো, কাউকে বেশি সৎ বাক্য বলা যাবে না, তাহলে কিন্তু সে রেগে মেগে পালিয়ে যাবে। যে যা চায় সে পায় না, যে পায় তা সে কোনোদিন চায় না। কত বৈষ্ণব বাড়ির ছেলে মেয়ে তারা কি করছে, তিলক মুছে দিয়ে মালা খুলে দিয়ে তারা অন্যান্য কাজ করছে, কি করছে কিনা বৈষ্ণব বাড়ি গো, কত কত বড় বড় বৈষ্ণব বাড়ির মানুষ দেখুন, তারা মালাও নাই আর গলায় তিলকও নাই। এই দেখো না, বৈষ্ণব তো নয়, তবু দেখো তিলক পড়েছে। হ্যাঁ, ও দুদিন পরে বৈষ্ণব হবে, তার আদর্শটা বলে দিচ্ছে যে আজ থেকে আমি প্র্যাকটিস করি, যে কুলে আমার জন্ম হোক না কেন, হতে তো আমার কোনো বাধা নেই। আহা, এই তো আদর্শমান। আর এই আদর্শমান গড়ে কে জানেন? সেটা হলো কে কে না, একটা উত্তর হবে কে গো? মা। মা, যার মা ভালো তার সন্তান হবে ভালো, কিন্তু যার মা নেই তাকে কে করবে? যার বাবা নেই তাকে কে মানুষ করবে? যার থেকেও নাই তার জন্য আছে শুধু কৃষ্ণ ভগবান। কেউ মা পেও মায়ের স্নেহ পেল না, কেউ পিতা পেও পিতার ভালোবাসাটা পেল না। কাজেই তো বৈচিত্র্য। দিন যায় দিন বন্ধু বলে কেন একবার ডাকলি না? দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওগো এত সাধের মানব জন, আরে এতই সাধের মানব জন্য হারাইলে আর হবে না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওগো আসিয়াছ পরবাসে, তোমায় যেতে হবে নিজের দেশে। ওরে আসিয়াছ পরবাসে, একদিন যেতে হবে নিজ দেশে। ওগো যাওয়ার বেলায় সঙ্গের সাথী ওগো যাওয়ার বেলায় সঙ্গের সাথী কেউ তো তোমার হবে না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। সাধনা কাঁদতে আছে, আর সাধনার বাবা সাধনাকে জড়িয়ে বলছে, মা রে তুই যদি এমন করে কাঁদিস আর আমার কে ভাই আছে বল? তুই কাঁদিস না রে মা, তুই মাতা তুই পিতা তুই বন্ধু ভাই, এই বার্ধক্য দিনে তুই ছাড়াই আমার আর তোকে হোনা। বলবো হ্যাঁ একটু বলি মেয়ে বড় হচ্ছে বিয়ে দেবে না এমনি মা বাপ বেটা বলে গান গাইবে? বাবা ভাবছে আমাকে দেখে কিছু বলবে, ভাবছে বাবা একদম ভয়ে চমকে গেছে। তারপরে ও আর বলো না থাক থাক থাক, আপনি ভয়ে পড়ে আমি কিছু বলিনি, আমি শুনছি বাবা কেন আমাকে আমাকে লক্ষ্য করে বলে না।
গ্রামের পাড়ার লোকে বলছে ওগো ধীরেন, তুমি যে মেয়েকে নিয়ে কাঁদছো আর গান গাইছো, তোমার লক্ষ্য আছে? মেঘে মেঘে কত বেলা বেড়ে গেছে। বলে মেঘে মেঘে, হ্যাঁ মেঘে মেঘে অনেক বেলা বেড়ে গেছে, যাও বিলম্ব করো না, তাড়াতাড়ি যাও। তোমার মেয়েকে বিয়ে দেবে না? বলে তা তো দেব, কিন্তু আমার চাল নেই, চুলো নেই, ভিক্ষা করলে আমার জীবন চলে, কে আমার মেয়েকে বিয়ে করবে? বলে করবে করবে। আমাদের এই রামনগরের শেষ প্রান্তে শ্রীরামপুর গ্রাম, আর শ্রীরামপুর গ্রামে আছে এক জমিদারের পুত্র, নামে মানিকলাল নাম। বলে ভাই তোমার ভিক্ষার পুটলি তুমি সামলাও, আমি আমার চললাম। বলে কেন? তোমার কথাটা কিছু বুঝতে পারলাম না। বলে আমি ভিখারি, আর তুমি নিয়ে যাবে এই ভিখারিকে জমিদারের বাড়িতে, কেউ জমিদার মেনে নেবে? আরে উত্তমে উত্তম মিলে অধমে অধম, উত্তমে অধমে কবু না হয় মিলন। তাই বলছে উত্তমে অধমে না মিলন হয় না। তাই আমি তোমাকে বলছি শোনো, তুমি এক কাজ করো, আমাকে ওই জমিদারের ছেলে বাদ দিয়ে তুমি কোনো দিন দরিদ্র ছেলে ব্যবস্থা করো, আমি আমার মেয়েকে বিয়ে দেব। বলে আরে তুমি তো যাবে আমার সঙ্গে। এই বলে সকালে বেলায় মানিকলালের বাড়িতে সবাই মিলে চলছে গো। আর মানিকলাল বসে বসে বিনা যন্ত্রে গুনগুন করে গান গাইছে গো। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি শাখা রায়, আমি কাঁদি শাখা রায়। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি শাখা রায়, আমি কাঁদি শাখা রায়। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, আজ কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলায় গৌর হরি বল, হরি বল। কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। তোমার পরাণ আমার হৃদয়ে করেছে কত আলো, তোমার প্রেমে স্নিগ্ধ পরাণে বেসেছ কত ভালো। তুমি গেঁথেছিলে মালা পরাবে বলে, সে মালা দুলায় যায় গো জোরে। গেঁথেছিলে মালা পরাবে বলে, সে মালা দুলায় যায় গো জোরে। এমন করে ও মোর প্রিয়া দিলে নয়ন জলে বুগবা সাইয়া। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। দেখতে দেখতে যখন মানিকলালের ঘরে পৌঁছে গেলেন, আর ধীরেন তার গান শুনে পাগল হয়ে গেছে গো। মানিকলাল হীরালালের পুত্র মানিকলাল। হীরালাল সবাইকে ডাকলো, কি গো কি হয়েছে? তোমরা সবাই মিলে, আরে ঘটক ঠাকুর তুমি সকালবেলা? বলে হ্যাঁ এসেছি, তোমার ছেলের জন্য একটা মেয়ে দেখেছি, মেয়ে আমার দেখতে সুন্দর কিন্তু গরিব দরিদ্র। বলে তোমাকে কি এত নাটক শোনাতে আমি বলেছি? আমার তো দরকার আমার লক্ষ্মী। আমি কি লক্ষ্মীর ধন দৌলত নেবো, না সোনা দানা নেবো, না যৌতুক পণ নেবো? আমার তো কিছু দরকার নেই, তুমি শুধু আমাকে মেয়ের কাছে একটু নিয়ে চলো।
সবাই মিষ্টিন্ন বিবাহ ব্যবস্থা করলো, তাদের জলযোগের ব্যবস্থা করলো, সেবা আদি করার পরে মানিকলালের বাবা এবং মানিকলাল দুজন মিলে গেল মেয়ে দেখতে। আপনারা সবাই জানবেন যারা বিবাহ করেছেন, সাধারণত ভাবে যখন মেয়ে দেখতে ছেলে যায়, কে আগে কাকে প্রণাম করে বলুন তো? কি গো মা, মেয়ে দেখতে ছেলে গেল, মানে আপনাকে দেখতে আমার বাবা এসেছিল, তখন আমি জন্ম হই কি? তখন কি আমি জন্ম হয়েছি? তুমি যদি আমার মা হও তাহলে বাবা মার বিয়ে কি তাহলে আমি দেখেছি? নিশ্চয়ই না। না তোমাদের আনন্দ আমি দেখেছি, এখন তোমাদের প্রেমটা দেখতে পাচ্ছি। মা বাবার প্রেম না আনন্দ হলে কি আমি আর পৃথিবীতে আসবো? তাহলে মা তুমি বলো, তোমাকে যখন আমার বাবা দেখতে গিয়েছিল, কে আগে কাকে প্রণাম করেছিল? অনেক দিন ভুলে গেছেন না? সত্যি করে বলছি না, তবু আছে এখন। একবারে উঠে গেলে বলা ভুল হবে। কি বাবা, কি গো? কোটিতে একটা হলো আছে, আর তারা আছে বলে আজকে চন্দ্র সূর্য আছে। তাহলে মা তোকে বলি, তুই যদি আমার মা হোস, তাহলে সব যদি উঠে গেছে, তাহলে সিঁদুরটার পরেও কি লাভ? ওকেও তুলে দে কি? কিন্তু তোমার মতো কোন ভক্তিমতী মা আছে বলে আজকে চন্দ্র সূর্য উদয় হচ্ছে। কি মা ভুল বললাম? তাহলে আছে, নেই নয়। তুমি করনি সেটা তোমার গাফিলতি বা আলসেমি, কিন্তু নেই বলে হবে না, আছে। তাহলে কে আগে কাকে প্রণাম করে? মেয়ে ছেলেকে প্রণাম করে, কিন্তু না, এটা শাস্ত্রে নাই। শাস্ত্রে আছে ছেলেকে আগে মেয়েকে প্রণাম করতে হয়। বলে কেন? না, সাপ নিয়ে যখন খেলবি, সাপ কিন্তু কখনো কখনো ধরার ভুল হয়ে গেলে সাপ কামড়াবে। তাহলে যদি আগে সাপের কাছে আত্মসমর্পণ করে থাকি, ভুল ধরা হলো, সাপ ফোঁস করবে কিন্তু কামড়াবে না। এটাই হচ্ছে সাধন তত্ত্বের কথা। আর যখন পালকি থেকে এই ঘোড়ার পিঠ থেকে নামলো, নেমেই প্রথমে মেয়ে দেখতে গেল, আর মেয়ে দেখতে গিয়ে কি বলছে জানো? ছুটে গিয়ে দুটি চরণ জড়িয়ে ধরেছে সাধনার, আর চরণ জড়িয়ে ধরে বলছে, গো বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধু কি আর বলিব আমি, কি যাত বলিব আমি, আমার জন্মে জন্মে আরে জীবনে জীবনে ওগো জনমে জনমে প্রাণবধূ কি শুধু প্রাণনাথ হইও
গো প্রাণনাথ হইও তুমি। আমার জনমে জনমে জীবনে জীবনে শুধু প্রাণনাথ হইয়া তুমি গো প্রাণনাথ হইয়া তুমি। আমি তোমায় বড় বড় ভালোবাসি বধু তোমায় বড় ভালোবাসি তাই তোমার কাছে আমি ছুটে আসি। বধু হে তোমায় বড় ভালোবাসি তাই তোমার তোমার কাছে ছুটে আসি। তোমায় বড় ভালোবাসি তোমার কাছে ছুটে আসি গো তোমারই চরণে আমারই পরাণে বাঁধিন প্রেমের ফাঁসি। আজ তোমার চরণে আমারি পরাণে বাঁধিন প্রেমের ফাঁসি। বধু গো জনমে জনমে আমি নিশ্চয় হইনু তোমারে কইনু দাসী। আমার জনমে জনমে তোমারি চরণে এগো আমি নিশ্চয় হইলাম দাসী। তোমার চরণ ছাড়াই আমায় করো না গো তোমায় চরণ ছাড়া আমায় করো না গো। ও গো আমার ও গো আমার প্রেমের মূলধন আরে তোমার তোমার চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণ বড় বারে বাবা বড় ভালোবাসি। তোমায় চরণ ছাড়া করো না হে। যেন ওই চরণে বড় বধু আছে চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে আমি সব পেয়েছি চরণ ছাড়া করো না হে। ও গো তোমারই চরণে আমারই পরাণে বাঁধিনু প্রেমের ফাঁসি। ও গো জনমে জনমে নিশ্চয় কইনু আমি জনমে জনমে জীবনে জীবনে নিশ্চয় হইনু তোমার দাসী গো। আমি নিশ্চয় হইলাম দাসী। কি করছো তুমি আমার পায়ে ধরছো কেন? কে তুমি? আমি আমি তোমার শিষ্য তুমি আমার গুরু। কি আমার চেনা নেই জানা নেই? সাধনাকে বলছে তার বাবা আমি সকাল বেলায় যাকে দেখতে গিয়েছিলাম যেই ছেলেটাকে এই ছেলেটা তোর পতি হবে তোর স্বামী হবে। কি তুমি যদি আমার স্বামী হবে তাহলে তুমি আমার চরণ ধরছো কেন? তুমি জানো না? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ